নমস্কার, আমি শাগনিক ব্যানার্জি। সামনেই আমার বিয়ে। আমার এই প্রেম পর্ব থেকে বিয়ে পর্যন্ত ঠিক কি কি ঘটেছে আজ আপনাদের তারই গল্প বলবো। ভাই কি শোন হয়েছে? শোন, কি এই, হয়েছে রে? করছিস কি? মানু, তুই দরজা বন্ধ হয়েছে? করলি কেন? ভাই এই ভাই, বাবা? দরজাটা খোল। কি আসলে রে? না হয়েছে কি, দরজাটা খোল বলছে কিন্তু। মেয়েদের না, দিকে খুলবো কি না। হয়েছে মানু? বল আমায় বল। তুই কি পাগলামো মুশকিল, করছিস? বলো, বলো তো। দরজাটা খোল। শালাবাবু দরজাটা খোলো, কি হচ্ছেটা কি? কিন্তু। মা দেখো না, কখন থেকে বলছি দরজাটা খুলছে না। তুমি কিছু বলো। এই কি হয়েছে? ফাজলামি মারছিস নাকি তুই? এই ভাই, দরজাটা খুলবি তো? শালাবাবু খোল বলছি। এই ভাই কথাটা তো শোন। এক চড় মারবো। তুই কি পাগলামো করছিলি? এসবের মানে কি শালাবাবু? আমি ফেড আপ হয়ে গেছি। আমি মানছি যে আমি একটা টাইম বিয়ে করতে চাইনি, কিন্তু এখন যখন করতে চাইছি তখন তো হচ্ছে না। আর আমার অফিসে সবার বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি তাদের বিয়েতে সানাই শুনতে যাচ্ছি। দিদি, আমার কি বিয়ে হবে না? কেন হবে না? সবে তো একটা বছর হলো তোর জন্য মেয়ে দেখছি। ঠিকঠাক মেয়ে তোর জীবনে আসবেই আসবে, যে কিনা আমার এই ক্যাবলা ভাইটাকে বিয়ে করবে। একদম ক্যাবলা বলবি না আমায়। আমি ক্যাবলা? শালাবাবু শোনো, সে মেয়েটা যখন তোমাকে ছাদে নিয়ে গিয়ে বললো আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আপনি কিন্তু আমার পছন্দের নন। শুধু কি তাই জানো মা, আরও বলল, মানছি আপনার চাকরিটা ভালো, বলছে ওর নাকি টিপিক্যাল ক্যাবলা মার্কা মুখ, বাবাকে বলবে না বলে ওকে কিছু জানায়নি। এই কথা বলার জন্য বাড়িতে ডেকে নিয়ে গেল? বাবাকে আচ্ছা করে দেওয়া উচিত ছিল। ওই কাজটা তোমার জামাই করে এসেছে মা। মা, আপনার এই পল্টু ঘটককে না প্লিজ সরান, ব্যাটা একদম ফালতু ঘটক। দাঁড়া আমি দেখছি। এই সময় আবার কে এলো রে বাবা? ও পার্থ, কাকিমা। আয়, আয়। চল ভেতরে চল। কাকিমা, আমার বিয়ে। বাহ, এ তো ভালো খবর। বাহ, তাই তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে এলাম। আর শাগনিক তো আমার উপর রেগে পুরো ফুঁসছে। দিদি, ব্রতদা ভালো আছে হ্যাঁ, তো? ভালো আছে। ভালো তো? জামাইবাবু, সামনে আমার বিয়ে। বিয়ে। আমি ভালো থাকবো সেটাই। না। এই কথাটা তোর কতবার বলার লাগে? ও মা, তুই রাগ তুই করছিস শান্ত হ কেন? না। দুষ্টু ছেলে কোথাকার। তোমরা বসো, আমি চা করে আনি। কাকিমা, হ্যাঁ, শোনো, হ্যাঁ। তোমার বাড়িতেই কিন্তু আমি আইবুড়ো ভাত খাওয়াটা শুরু করব। কেমন? ঠিক হ্যাঁ। আছে? অসহ্য। তোর আর কিছু বলার আছে? হচ্ছে কি? কি আমাকে দেখে তোর এখন হিংসে হচ্ছে না? শোন, আমার বিয়েতে না ফিশ ফ্রাইগুলোকে এত বড় বড় করবো, বুঝলি? চল এখন একটু বাইরে গিয়ে বসি তো। তোর যা বলার এখানেই বল। শান্ত হ। শোন, যখন তোর কাউকে ভালো লেগে যাবে তখন দেখবি তোর মনের মধ্যে না একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে। ভায়োলিন বাজবে, তোর মনের মধ্যে ঘন্টা বাজবে। তোর বেজেছিল বুঝি? শান্ত, শান্ত, হ্যাঁ, শান্ত। এখন তো আমার মনের মধ্যে রোজ ঘন্টা বাজে। কেন, তোর এরকম কিছু হয়েছিল? হয়নি তো? ঠিক আছে। এই চা হয়ে গেছে, চলে আয়। এই চল, চা হয়ে গেছে, হ্যাঁ, কাকিমা যাচ্ছি ডাকছে তো। যাচ্ছি, চলো। তুই চিন্তা করিস না, আমি মঙ্গলবার করে মা কালীর মন্দিরে তোর নামে পুজো দেব, যাতে এই বছরই তোর বিয়ে হয়। সোনালি, অনেক এখন? দেরি হয়ে গেল। হ্যাঁ, যাচ্ছি, চলো। চলো। হ্যাঁ দোস্ত বল। বলছি অর্ঘ, ম্যাট্রিমনি সাইটটা গুগলে কি বলে সার্চ করব? এত ভুললে হয়? তুই গুগলে লেখ শ্রী শ্রী প্রজাপত্যায় নমো .in বিরাটি। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। নমস্কার, আপনারা কার জন্য এসেছেন? এই যে আমার বন্ধু, ওর জন্য। নমস্কার, আমার নাম শাগনিক ব্যানার্জি, আমি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি। এর বোনের বিয়ে। ভাই আস্তে, এত নার্ভাস কেন? রিল্যাক্স। আচ্ছা ম্যাডাম, আজকে তো রথ, তা শুনলাম আপনাদের এখানে একটা অফার চলছে। ইয়েস, 3 মান্থ 6000 হবে 4000-এ, 6 মান্থস 8000 হবে 6000, আর 1 ইয়ারে
10,000-এরটা হয়ে যাবে 7,000-এ। বাহ, তাহলে এক কাজ করুন, আপনি ওই 6 মান্থসে 6,000 হচ্ছে অফারে, ওইটা রাখুন। আর Okay. ম্যাডাম আমাদের একটা ম্যানেজার লাগবে। ডেফিনেটলি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চল। হ্যালো, হ্যালো মিস্টার শানিক, হ্যাঁ বলছি, বলুন। আমি প্রজাপতয়নম থেকে ম্যানেজার শর্মিষ্ঠা কথা বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ বলুন। ডিমান্ড অনুযায়ী কয়েকটা মেয়ের ছবি আমি আপনাকে পাঠিয়েছিলাম, একটু চেক করে নিন। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে কাব্যা গুপ্তা নামে যে মেয়েটি আছে না, আমি ওর সাথে মিট করতে চাই। Okay. হ্যাঁ, বাদ বাকিটা আমি পরে জানিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। শোনা মা, ফলগুলো টিফিন আচ্ছা, ঠিক বক্সে আছে। রেখে দিলাম, মনে করে খেয়ে নিস। হ্যাঁ, এই যে বাবা, তোমায় না সত্যি কিছু বলার নেই, তুমি আবার চোখে চশমা দিয়ে কাগজ পড়ছো। দেখ মা, আমি আসছি। ভুল হয়ে গেছে রে মা। এনে ঠিক আছে। পৌঁছে খবর দিস মা। দুগ্গা। আচ্ছা হ্যাঁ। কি এই মেয়েটা? এই কি কাব্যা? হাই, আমি শর্মিষ্ঠা, প্রজাপতয়নমর ম্যানেজার। ও আচ্ছা। খুব লেট করলাম বুঝি? না না, লেট তো আমি করেছি, আপনি রাইট। আপনি তো বেশ মজা করেন। তাই কেউ বোঝে না, জানেন তো। আচ্ছা ওই মেয়েটার কি জানো না, কাবিয়া, ও আসেনি এখনো? কাব্যা? কে কাব্যা? ও হ্যাঁ, হাই শাগনিক, আম কাভিয়া। বাহ, ড্রেসটা তো দারুণ। থ্যাংক ইউ, আমার পাপা গিফট করেছে। আচ্ছা আমরা অনেকটা লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, ভেতরে হ্যাঁ, যাই চলো। আমরা। চলো চলো। আমার কিন্তু প্রতি সপ্তাহে পার্লারের জন্য 20,000 টাকা করে লাগবে। উফ, আপনার আর কিছু বলার আছে? টিপিক্যাল মিডল ক্লাস, না ম্যাচ করলে এগিয়ে কি লাভ? দেখি দেখি আছে। শুনুন ম্যাডাম, আপনারা তখন থেকে অনেক ফালতু কথা বলে যাচ্ছেন। আমি ফালতু কথা বলছি? আপনার এই ম্যানেজার আমায় কথা শোনাচ্ছে। আরে ছাড়ুন তো, বাদ দিন। একটা ছেলের মাথা চিবিয়ে খাওয়ার জন্য না উনি যথেষ্ট। আমার বাবা নেই কাব্যা, আর এখন থেকে এই সংসারটা দুজনকে সমানভাবে, আর আপনি তো সেটা করবেন না, কারণ আপনার নাইট ক্লাব, ডিস্কো, পাব, এভাবে সংসার চলে না। আর শর্মিষ্ঠা তো ঠিকই বলেছে। এনাফ, আমি বাড়ি যাব। হ্যাঁ তাই যান, কোনো বলদ ছাড়া মনে হয় না ওনার গলাকে মালা পড়বে। ডিসকাস্টিং। স্যান্ডউইচ বলি? হ্যাঁ আমার না খুব খিদে পেয়েছে। দুটো স্যান্ডউইচ। থ্যাংক ইউ। আমি খাচ্ছি। হ্যাঁ
জানেন তো স্যান্ডউইচটা না খুব ভালো করেছে। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, ছেলে মেয়ে দুজনকে সমানভাবে দেখেন। আচ্ছা এই বিলটা কিন্তু আমি দেবো। না না না, আজকের বিলটা আমি দেবো, এরপরে যখন দেখা হবে তখন আপনি দেবেন। আর আমার যতদিন বিয়ে না হচ্ছে আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। খাওয়া শেষ করুন, বাড়ি ফিরতে ঠিক হবে। বলেছেন। বাহ, বেশ সুন্দর দেখতে তো ছেলেটাকে। কি নাম? শাগনিক ব্যানার্জি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, খুব ভালো বাড়ির ছেলে। কিন্তু দেখো বাবা, এনার বিয়ে হচ্ছে না। কেন? আর কেন, আজকালকার দিনের ম্যাক্সিমাম মেয়েদের তো জানো সব হাইফাই ডিমান্ড এদের। নিজেরা রোজগার করে কিন্তু তবুও চায় বিয়ের পর বরের পয়সায় লুটেপুটে খাবে। কি অবস্থা বলো তো, ভাল লাগে বলো তো? ইনি 1 বছর ধরে সম্বন্ধ দেখছেন এনার জন্য, অথচ মেয়েই পাচ্ছে না। বাধ্য হয় আমাদের অফিসে এলো, দেখা যাক আমরা কি করতে পারি এনার জন্য। যাক, আমার আর ভালো লাগছে না এই সমস্ত কথা বলতে, আমার খুব খিদে পেয়ে গেছে। ওমা, খেতে দাও। একটা ফোন করব না, দেখি একটা ফোন করে। হ্যাঁ বলুন। কেমন আছেন? ডিস্টার্ব করলাম না তো? আরে না না, আমি ভালো আছি। আর আপনি? ভালো তো আছি, কিন্তু মনটা ভালো নেই। ওই যে কাব্যা বলে মেয়েটার সঙ্গে দেখা করার পর হোয়াটসঅ্যাপে ডিপি দেখে ভাবলাম একটু স্টাইলিস্ট আছে, কিন্তু আমার মতো। কিন্তু যা দেখলাম আর যা কথা, ওই কথাগুলো তো আমার সঙ্গে ফোনেই হয়ে গিয়েছিল। এ জানলে তো আমি দেখাই করতাম না, এগোবো বলেই না দেখা করেছিলাম। ওরে বাপরে, ওই দিন যা ড্রেস পরে এলো, উফ! কেন, ড্রেসটা তো আপনার বেশ ভালোই লেগেছিল। দূর, বাদ দিন তো। জানেন, সামনেই আমার বন্ধু পার্থর বিয়ে, ওর মনের মানুষ পেয়ে গেছে। আপনি আমার জন্য যে এত মেয়ের ছবি পাঠাচ্ছেন, কোনোটাই কথা বলা থেকে আর এগুলো না। আমার মনে হয় সারা জীবন আইবুড়োই থাকতে হবে। আরে না না, সবে তো 1 মাস হলো, ঠিক পেয়ে যাবেন। সত্যি, আপনি আমার জন্য অনেক খাটছেন। আপনার সঙ্গে কথা বললে না নিজেকে অনেক হালকা লাগে। আপনি যে আমার কত কাছের, কি করে যে বোঝাবো। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। গুড নাইট। হ্যাঁ, একটা কল করি তো। হ্যাঁ বলুন। ডিনার কমপ্লিট? হ্যাঁ, আপনার? হ্যাঁ, অফিস থেকে এসে স্নান সেরেই খেয়ে নিয়েছি।
আপনাকে আমার আরও অনেক কিছুই বলতে ইচ্ছা করে। কিছু বললেন? জানেন, আপনার সঙ্গে দিনে একবার কথা না বললে না আমার মনটা কেমন করে। তাই আপনার সঙ্গে দিনে তো একবার কথা বলতেই হবে। হ্যাঁ, আমরা দেখছি। মেয়েদের কিছু লিস্ট পাঠাচ্ছি আপনাকে, কনফার্ম করবেন। বুঝলাম। আমার বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে। নিশ্চয়ই। আর আপনার বাকি ছেলেরা পাত্রী পেল? হ্যাঁ, ওই চলছে। কেন লাগছে না আপনার সান্নিক? The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया কিচ্ছু ভালো লাগছে না। তোর কিচ্ছু ভালো লাগছে না। এইভাবে কেউ কাউকে ঘোস্ট করে দেয়? সাগ্নিক, তুমি কেন ফোন ধরছো না? আমি কি কোনো ভুল করলাম? কি হলো সান্নিকের জানতে পরবর্তী পার্টে চোখ রাখুন।